গুড মর্নিং, সবাই কেমন আছেন? ঠান্ডায় জমে গেছি। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। এখনো আছি আমরা ওখরেতে। ওখরের সকাল, গতকালের থেকে একটু ঠান্ডা কম লাগছে। এখন সবাই আমরা এই যে চা নিয়ে বসেছি, চা খাবো, তারপর আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে ওই ভার্সের দিকে আমরা যাব, হিলে হয়ে ভার্সেতে আমরা যাব। চলুন তাহলে আমাদের সাথে। সকাল তো হয়েছে, জামা কাপড় পরে রেডিও হয়ে গেছি, ব্রেকফাস্ট করে তো যাব। কিন্তু সকালবেলাটা কালকে যে অমানসিক ঠান্ডাটা ছিল সেটা এখন আর নেই। বেশ সুন্দর রোদ উঠেছে, রোদে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলুন, আমাদের এখন ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টটা করি। আর হোমস্টেটা এখন দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। কালকে আপনাদের বিকেলবেলায় দেখিয়েছিলাম, এখন দেখুন আরও ভালো লাগছে জায়গাটা। তবে হ্যাঁ, আর একটা জিনিস দেখাবো, এখানে স্টাউট মাছের চাষ হয়। কালকে সন্ধ্যাবেলা আমরা এটা খেয়েছিলাম। দাঁড়ান একবার মাছটা কোথায় চাষ হচ্ছে একবার দেখাই আপনাদেরকে। এই যে একটা চৌবাচ্চার মতো, এখানটা একটু জুম করে দেখা মাছটা, দেখে আন মাছগুলোকে একটু জুম করে দেখো। আসছে তো এই স্টাউট মাছগুলোই কালকের আমরা খেয়েছি সাবধানে। চলুন এবার তাহলে ব্রেকফাস্ট করি, তাড়াতাড়ি বেরোতে হবে। সুন্দর একটা সকাল। কালকে রাতে যেভাবে ঠান্ডায় কষ্ট পেয়েছি, সকালে তো দেখলেন চোখ মুখের কি অবস্থা। এইবার আমরা ব্রেকফাস্ট করব, ম্যাগি দিয়েই করব, সেটাই বলে রেখেছিল। এই তো ব্রেকফাস্ট, ম্যাগি ব্রেকফাস্ট। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। এইবার আবার পাহাড়ি পথ বেয়ে আমরা প্রথমে যাব হিলে থেকে 5 কিলোমিটার ট্রেকিং করে যাব ভার্সেতে। ভার্সেতে হচ্ছে প্রচুর রোডোডেনড্রন। এই যে দেখতে পেয়েছেন, যাওয়ার পথেই কিন্তু আমরা রোডোডেনড্রন দেখতে পেয়ে গেছি। গাড়ির ঝাঁকুনির চোটে কোথায় যে হারিয়ে গেল। যাই হোক, চলুন, আগে আরও আছে। এই এপ্রিল মাসেই জানেন তো পাহাড়ে এত রোডোডেনড্রন ফোটে, বলার না। এই রোডোডেনড্রন দেখবার টানেই কিন্তু এই ভার্সেতে আসা। আর একটু এগিয়েই কিন্তু আপনার চেকপোস্টটা পড়বে। আমরা ওখরে থেকে আসছি, ওখরে থেকে প্রায় 30 মিনিট পর কিন্তু হিলে। তো আমরা সেই রাস্তাতেই আছি, যদিও মাঝখানেই পড়েছে এই চেকপোস্টটা। এখানে 100 টাকা করে পার পার্সন লাগে। আর এই যে এখানে কোথায় কি যাওয়া যায় তার একটা ম্যাপ। আর এই যে এখানেই কিন্তু টিকিটটা কাটা হচ্ছে, ওই যে সুব্রতা টিকিটটা কাটছে। চলুন আমরা গাড়িতে গিয়ে বসি। সামনে আর কিছুটা রাস্তা আমাদের গাড়িতে করে যেতে হবে, তারপর হাঁটা। এই যে এইখান থেকে আমরা হাঁটাটা শুরু করব। গাড়ি থেকে আমাদের নামিয়ে দিয়েছে। আর ওই দেখুন, দেখেছেন, সত্যি দেখে পুরো মনটা ভরে গেল। এক ঝাঁক লাল রডোডেনড্রন, কোথাও রঙটা গোলাপি, কোথাও আবার সাদাও আছে। কিন্তু টকটকে যে লাল রঙটা, সেটা যেন সে আমাদের বাংলায় যেমন পলাশ বনে যখন পুরো ফুল ফুটে থাকে, যেন আগুন লেগেছে বলে মনে হয়, ঠিক সেই রকমই কিন্তু এখানেও মনে হচ্ছে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা বেশ কিছুটা হাঁটবো, যদিও নাকি রেড পান্ডা আছে, অন্যান্য জীবজন্তুও থাকে, আর প্রচুর পাখি আছে। শুনতে শুনতে দেখতে দেখতে চলুন এগিয়ে যাই। আর দেখুন ফুলটা, সে যে কি সুন্দর, কি বলবো। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। এই দেখুন, এটা কিন্তু থোকাটা একটু ঝরে গেছে। ফুল এখানে তোলা কিন্তু মানা, তুললে কিন্তু আপনার 5,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। আপনি ফুল দেখতে পারেন, তার গন্ধ শুঁকতে পারেন, তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, কিন্তু কখনোই কিন্তু তোলবার ভুলটি করবেন না। দেখেছেন, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে একদম আশেপাশে রডোডেনড্রনের। আমি তো বেশ করে ছবি তুললাম। চলুন সামনে আরেকটু এগোই। এই যে এখান থেকে হাঁটাটা শুরু হবে। ওয়েলকাম টু ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি। চলুন ঢুকে পড়ি এর ভেতরে। আর যেতে যেতে দেখি কি কি দেখা আছে। এই যে ভার্সে এখান থেকে 5 কিলোমিটার এই পাহাড়ি রাস্তা বেয়ে আমরা উঠব। আমরা হাঁটতে শুরু করেছি। আর এই হচ্ছে
আমাদের গাইড। হ্যালো। এখন থেকে এরকম করছে। দাঁড়া, হাঁপাবো না। না, প্রচুর ফুল ফুটে রয়েছে চারিদিকে। এই যে আলপনা দি। চলো। আর এই হলো রাস্তা। একটা লাঠি আপনার দরকার ছিল কিন্তু। एक लाठी। अच्छा लाठी तो मैनेज करना पड़ेगा, तो सीख लेना पड़ेगा। एक मैनेज कर लो। রাস্তা কিন্তু খারাপ দেখে হাঁটবে। হ্যাঁ চলো। হ্যাঁ খুব খাড়া নয় এটা। আমার হাঁটতে কষ্ট হয় না, খাড়াটা তো সবারই হয়। আর আমার একটু সমস্যা হচ্ছে বলে আমার একটু দেখে উল্টে পড়বো ধপাস করে। সবাই একটু মুখটা দেখিয়ে দিন তো। বেবো কই? বলো হাই, বলো এই বাবু হাই, বলো হাই। এখানে ছবিও তুলে নে, স্টিল এইদিকে ক্যামেরার দিকে হাই। তুলবো কেমনে? এটা স্টিল তুলে নি। দাঁড়া, সবাই আছে। লাঠি ফটো তুলতে তুলতে কিন্তু দিব্যি যাচ্ছি আমরা। রাস্তা দেখেছেন, কোথাও একটু খারাপ, কোথাও বা চলার মতো। তবে বৃষ্টি হয়েছে বলে একটু প্যাচ প্যাচ করছে, দেখেছেন। এখানে কিন্তু রাস্তাটা বেশ সরু, খুব সাবধানেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। কখনো পারলে এই জায়গাটা ঘুরে যাবেন, জানেন। আর বাচ্চারাও এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সাথেই তো একটি 3 বছরের বাচ্চা আছে, সে কিন্তু টুকটুক করে হেঁটে হেঁটেই যাচ্ছে। যদিও তার জন্য একটি ছেলেকে নেওয়া হয়েছে গাইড হিসাবে, যে তাকে যেন একটু কোলে নেয়। জানেন, এখানে গাইড হোটেল থেকে নিয়ে এসেছি, 1500 টাকা নিয়েছে। এটা ভীষণ বাড়াবাড়ি। গাইড এমনিতে আমাদের লাগতো না, কিন্তু এই বাচ্চাটির কথা ভেবেই আনা হয়েছে, যদি ও ঘুমিয়ে পড়ে বা হাঁটতে না চায় তখন ওকে কোলে নিয়ে নেওয়া যাবে। প্রচুর মানুষ এসেছেন এখানে, হয়তো ফুল দেখতেই এসেছেন আমাদের মতো। প্রচুর লোকাল মানুষও এসেছে, জানেন। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। ভীষণ সুন্দর রাস্তা, ভীষণ সুন্দর। এখানে চারিদিকে এই যে রেড পান্ডার ছবি আছে, কিন্তু এখনো পর্যন্ত রেড পান্ডা দেখতে পাইনি। কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার সাথে গাছগুলো ওপরে এত বড় বড়, আকাশ ছোঁয়া। ভীষণ ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগছে। চলুন চলুন, এখনো অনেকটা বাকি আছে। দেখতে পাচ্ছেন গাছগুলো কি বিশাল বিশাল। আর এই যে রাস্তা, একটু বৃষ্টি হয়েছে বলে বোধহয় একটু প্যাচ প্যাচ করছে, কিন্তু তাতেও জঙ্গলের যে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগছে দেখতে। চলুন আগে যাই। আর কি সুন্দর পাখিও ডাকছে। চলুন। দাঁড়াও দাঁড়াও, 3 किलोमीटर तो उड़े गए। চারিদিকে জঙ্গলের পরিবেশটা আপনাকে সত্যিই মনোমুগ্ধকর করবে। যারা জঙ্গল পছন্দ করেন, যারা পাহাড় পছন্দ করেন, এই জায়গাটাকে একদম মিস করবেন না। কোনো না কোনো এপ্রিল মাসের দিকে এখানে চলে আসবেন। চলতে চলতে হঠাৎই দেখলাম একটা টকটকে লাল রোডোডেনড্রন। কি বড় গাছটা দেখেছেন, কি বিশাল, হাতের নাগালের অনেক বাইরে। একদিকে ভালোই হয়েছে,
যদি হাতের নাগালে থাকতো, যদি সবাই ছিঁড়ে নিত। আমরা নিজের ছবিও তুলে নিই। চলুন আবার এগোই। বাড়ছে আর 2 কিলোমিটার মাত্র। জায়গায় জায়গায় জানেন বিভিন্ন পাখির ছবি দেওয়া আছে, রেড পান্ডার ছবি দেওয়া আছে। আমি পাখির ডাক শুনতে পাচ্ছিলাম অনেক, কিন্তু সেইভাবে কিন্তু রেড পান্ডা আমাদের চোখে পড়েনি। খুব ভালো। এখানে ওপরে গাছের গায়ে যে ফার্নগুলো ঝুলে আছে, এটা দেখতে কিন্তু ভারী অদ্ভুত লাগছে। এদিকে তাকান একবার সবাই। রডোডেনড্রনের স্বর্গরাজ্যে যেন চলে এসেছি। চারিদিকে ফুলে ভরা গাছ, চারিদিকে দেখছেন কি যে অপার্থিব সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। হয়তো ক্যামেরায় অতটাও ভালো আসেনি জানেন তো, যতটা চোখে দেখেছি। প্রত্যেকটা গাছ পুরো ভরে রয়েছে বড় বড় থোকা থোকা রডোডেনড্রনে। আর এইটা ঝিল মতো আছে, একটা ব্রিজ মতো করা আছে। চলুন ওই দিকটা যাই। ওই দিকটা পুরো লালে লাল হয়ে আছে। ওই দিকটা দেখেছেন কি সুন্দর, মনটা একদম খুশিতে ভরে গেল। চলুন আরও আগে যাই আর দেখি কি কি আরও রয়েছে। চলুন। এই তো আমরা চলে এসেছি একদম বার্সেতে। চারিদিকে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ফুল। ক্যামেরায় হয়তো অত ভালো আসছে না, চোখে যতটা এসছে ততটাই দু চোখ ভরে দেখছি। এত ভালো লাগছে। 5-6 কিলোমিটার যে হাঁটলাম, সেটা ক্লান্তিটা কিন্তু নিমেষে দূর হয়ে গেছে। দারুণ, মানে এই তো মানে যাচ্ছি, এপাশেও রয়েছে রডোডেনড্রন, ওপাশেও রয়েছে। দূরেরটা দেখতে যেন আরো বেশি ভালো লাগছে। অপূর্ব অপূর্ব, এত সুন্দর ফুটে রয়েছে। ব্যাক ক্যামেরায় দেখাই। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এখানটা দেখ আরো কত। এই জায়গাটায় প্রচুর ফুল নিচে পড়ে রয়েছে। কালারগুলো এত সুন্দর, প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। প্রচুর কুড়ি হয়ে রয়েছে। চলুন আগে যাই। ওখানটা আরো বেশি থোকা থোকা ফুল। এখানটা নিয়ে দেখতে পেয়েছেন কিরম থোকা থোকা ফুল। অপূর্ব অপূর্ব। এই যে অপূর্বটায় কি অপূর্ব সুন্দর থোকা থোকা হয়ে রয়েছে। এত কাছ থেকে এত রডোডেনড্রন যে কখনো দেখবো ভাবিনি। একটা বিশাল এরিয়া জুড়ে শুধুই রডোডেনড্রন ফুটে রয়েছে জানেন। ছোট বড় মাঝারি সমস্ত রকমের সাইজের গাছ কিন্তু এখানে রয়েছে। প্রচুর ফটো তুলেছি, এবার নেমে যাব। চলুন। এই যে আমরা ফিরছি সবাই। কি জানে মনে হচ্ছে ওঠার থেকে নামাটা বেশি কঠিন। ঠিক নামা না, ফেরাটা। চড়াই উতরাই দুটোই আছে, কিন্তু আমার যেন কেমন জানি না মনে হচ্ছে নামতে একটু কষ্ট হচ্ছে, যদিও এটা হওয়ার কথা নয়। আর ওপরের পরিবেশ তো দেখালাম। শুধু একটাই বলার, লোকাল লোকজন প্রচুর এখানে আসছে, তাদের স্বাভাবিক, তাদের জিনিস দেখবার। কিন্তু যেটা করছে এত নোংরা করে রাখছে পিকনিক উপলক্ষে, সেটা দেখতে খুব খারাপ লাগছে। মানে ডাস্টবিন উপচে পড়ছে চারিদিকে, এঁটো থালা বাসন, খুবই খারাপ লাগছে সেটা দেখতে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটা দেখাটাই খারাপ। তা মোটামুটি আমরা 3 কিলোমিটার মতো চলে এসেছি, আর একটু বাকি আছে। এই যে সবাই যাচ্ছে, একবার তুলে দেখিয়ে দে। হ্যাঁ, চলুন তাহলে নিচে নামি আর কি। আমরা উঠে গেছি গাড়িতে।
এবার আমরা যাব ওখরের সেই হোমস্টেতে, সেখান থেকে লাঞ্চ করে তারপর আমরা যাব ব্যাকশোপ্যাটরা নিয়ে পেলিংয়ের উদ্দেশ্যে। আজই এখানে শেষ। বেরিয়েছিলাম 8:30, এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। খিদে পেয়ে গেছে, চলুন লাঞ্চ করি। আর লাঞ্চ করার পরই কিন্তু এই ব্লগটা আজকের এখানেই শেষ করব। এর পরে গিয়ে কি করলাম পেলিংয়ে তার গল্পটা কিন্তু পরের ব্লগে জানাবো। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের গল্পটা নিয়ে পরের ব্লগে। করে বলে দিই লাঞ্চ মেনুতে কী ছিল। ভাত ছিল, ডাল ছিল, এই শাক ভাজাটা ছিল, তার সাথে ছিল চিকেন, গতকালকে রেখে দেওয়া চিকেন, আর ছিল ডিমের তরকারিও। সবাই মিলে আয়েশ করে বসি, তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে। বেবো বেচারা 5 কিলোমিটার হেঁটে এখন ভীষণ ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। তাকে আর জাগানো গেল না, তাই আমরাই টুকটাক করে খেয়ে এতটা হেঁটে নামার পর খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছিল। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।